বিরুদ্ধে লাঠি সুতা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম। হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম। মাজার শরীফের হামলা ধ্বংসের প্রতিবাদে সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, খাতুজুর রহমান শহীদ দায়রা মিলিয়ার দাওরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক বক্তব্য শুনেছেন যে মাজার শরীফে আক্রমণ করার কারণে আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেছি। আসলে আপনারা দেখেছেন যারা হামলা করেছে ইতিপূর্বে মাজার কর্তৃপক্ষ থেকে মামলা হয়েছে, সেই মামলায় 3 জন গ্রেপ্তার হয়েছে। এই 3 জনের মধ্যে 3 জনই ছিলেন এরা কারা, যাহারা এই বাংলাদেশে খোঁজায় যে পাহারা দিত তারা। তাদের খাতালে কি, তাদের অভ্যাস কি? তারা মুসলমানদের মুখে মুখে মুসলমান, কোথায় কোথায় জান্নাতে টিকিট বিক্রি করে, কিন্তু জানের আমরা মুসলমান হয়েছি। আল্লাহর ওলিদের বিনিময়ে আজকে আমরা মুসলমান। এই আল্লাহর ওলিদের মাঝে তারা আক্রমণ করে তাদের চাইতে নির্লজ্জ আর কেউ হতে পারে। তারা মুনাফিক বেঈমান, যুগে যুগে মুনাফিক বেঈমানরা ইসলামকে কলঙ্কিত করেছে। এই যে মুনাফিক বেঈমান এখনো আমাদের দেশে রয়েছে। নির্বাচন আসলে মন্দির পাহারা দেয়, রাষ্ট্রের মুখে মুখে সুন্দর সুন্দর কথা বলে, ইসলাম বলে কথা বলে, জান্নাতে টিকিট বিক্রি করে, কিন্তু ওই মুক্ত বাড়ি করে আল্লাহর ওলিদের মাঝে আক্রমণ করে। আমরা প্রেমী মানুষ, আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, এরা আপনারা শত্রু, আপনারাই মনে করে জানেন, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা আল্লাহর ওলিদের মাঝে আক্রমণ করে। এদের মাধ্যমে এদের গুনাহের কারণে আমাদের দেশের মধ্যে আঘাত হতে পারে। আপনার কাছে আমাদের আকুল আবেদন, এইরকম ইসলাম বিরোধী কাজ যারা করে, সন্ত্রাসী যারা করে, গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে উপযুক্ত করে আসামি করা হয়েছে, প্রত্যেককে গ্রেপ্তার করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা দাবি জানাই। আপনারা দেখেছেন এরা এমন পর্যায়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তারা যেন এখানে গান্ধে খায়, ওগুলো আমরা প্রতিবাদ করার জন্য দিয়েছি। কিন্তু আসামী সরকার এদেরকে কোনো দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন। এদের হাতে যদি পরিপূর্ণ ক্ষমতা দিত, আমাদের ইসলামের 12টা বাজে দিত। আমরা সকলে মিলে আমরা আমাদের কান চলতে সজাগ থাকে, কারণ যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের ভিতরে যদি আমরা প্রবেশ করি, আমাদের ইসলাম চিন্তাকারীরা তাদের মুখে শুধু ইসলাম, তাদের মাথায় ডুবিয়ে, তাদের পাঞ্জাবিতে ডুবিয়ে, তাদের পাঞ্জাবিতে নেওয়া, তাদের ঘোড়ার ভিতরে কোনো ইসলাম নাই। এদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে আবারও সরকার বাহিনীর কাছে দাবি জানাই, ওই রকম দুষ্কৃতিকারী বেয়াদবদেরকে, মিথ্যাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।